আপনারা আমাকে অনেকেই কমেন্টস করেছেন, ভাইয়া আমার ভোটার স্লিপ আমি হারিয়ে ফেলেছি, কোনো সমস্যা হবে কি না, এক্ষেত্রে করণীয় কী। আবার অনেকেরই মোবাইলে এসএমএস চলে আসছে, ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারছেন না। আবার অনেকেরই মোবাইলে এসএমএস না আসার কারণে অনলাইনে ভোটার স্লিপ নাম্বার দিয়ে চেক করেন, লেখা আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত, একটু পরে আবার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, যারা 2025 সালে ভোটার তালিকা হালনাগাদ দিয়ে ভোটের ছবি তুলে ভোটার হয়েছেন, অনেকেরই মোবাইলে এখন পর্যন্ত আপনার মোবাইলে এসএমএস আসেনি। এসএমএস না আসার কারণ কি, কিভাবে আপনার মোবাইলে এসএমএস নিয়ে আসবেন, সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিব। প্রিয় দর্শক, সেজন্য আপনাদেরকে একটি প্রসেস অবলম্বন করতে হবে। সেই প্রসেসটাকে এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা আপনারা মোবাইলে অথবা কম্পিউটারে এই বিষয়টা প্রসেসটা জানতে পারবেন। তবে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজারে গিয়ে লিখতে হবে আপনাদের নিজ উপজেলা নির্বাচন অফিসের নাম। আমি এখানে আমার উপজেলা যে নির্বাচন অফিসের নাম রয়েছে, সেই জেলা নির্বাচন অফিসের নাম লিখে সার্চ করেছি। দেখতে পাচ্ছেন জেলা নির্বাচন অফিস আপনার সিরাজগঞ্জ। আমার উপজেলা বা জেলা নির্বাচন অফিসের নাম লিখে এখানে সার্চ করেছি, দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এখানে আপনার আসার পরে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনার উপজেলা নির্বাচন অফিসের বা জেলা নির্বাচন অফিসের নাম এখানে আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড। এখানে কিছুদিন আগে যে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলছিল, সেই নোটিশগুলো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। 2025 সালে বাড়ি বাড়ি গিয়ে যে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম, সেটা কিন্তু যে নোটিশ প্রকাশ করা হয়েছিল, সেটা এখানে দেওয়া আছে। এই সময় যারা ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন, আপনাদের মোবাইলে যাদের এখন পর্যন্ত এসএমএস আসেনি, আপনারা এখানে এসে একটি প্রসেস নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিষয়, এখানে নিচে দেখেন লেখা আছে কর্মকর্তা বৃন্দ, কর্মচারী বৃন্দ, যোগাযোগ এবং সাংগঠনিক কাঠামো। তো এখানে কর্মকর্তা বৃন্দ এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনার উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা বৃন্দের যেই আপনার কন্ট্যাক্ট নাম্বার, তাদের পদবি, ইমেল অ্যাড্রেস এবং তাদের ফোন নাম্বার এখানে আপনারা দেখতে পাবেন। তবে আপনারা যে যে এলাকার নির্বাচন অফিসের কার্যালয়ের আন্ডারে বা আওতাধীন রয়েছেন, সে এলাকার উপজেলা বা জেলা নির্বাচন অফিসারের আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আমি যে অপশনগুলো দেখাচ্ছি, সেই অপশনগুলো এখানে দেখতে পাবেন। এখানে আসার পর আমি কর্মকর্তাবৃন্দ এখানে ক্লিক করার সাথে সাথে এখানে তাদের যেই আপনার অফিসে কর্মকর্তা যারা রয়েছে, তাদের লিস্ট এখানে চলে আসছে। এখানে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যে আপনার ভোটার হয়েছেন, সেই ভোটারের আইডি কার্ডের কী অবস্থা, সব কিছু এখানে তাদের সাথে কন্ট্যাক্ট করে জানতে পারবেন যে আইডি কার্ড রেডি হয়েছে কিনা। তবে এখানে প্রথমে আপনাদেরকে দেখাবো যে কর্মকর্তা বৃন্দের যে লিস্ট, এটা আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমি কর্মচারী বৃন্দের যে লিস্ট, সেটা এখানে ক্লিক করব। এখানে যে কর্মচারীর যে লিস্ট, সেটা অটোমেটিক্যালি ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন চলে আসছে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কর্মকর্তা বৃন্দ এবং কর্মচারী বৃন্দ দুইটা কিন্তু ভিন্ন। তো এখানে আপনারা কর্মচারী বৃন্দ তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাহলে আপনার আইডি কার্ডের যে কী অবস্থা হয়েছে কিনা সেটা জানতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার অফিস সহকারী, তারপরে আপনার অফিসে কম্পিউটার অপারেটর, তারপরে আছে হলো আপনার অফিস সহকারী, আপনার হিসাব সহকারী, তারপরে আছে স্টোর কিপার। সকলের পদবি, তাদের মোবাইল নাম্বার এবং তাদের ইমেল অ্যাড্রেস সহ কিন্তু এখানে দেওয়া আছে। এটা আপনাদের জন্য একটা দারুণ সুযোগ। যারা নতুন ভোটার হয়েছেন, আপনারা এখানে যার যার উপজেলা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের নাম লিখে সার্চ করার সাথে সাথে এই অপশনগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এখানে মোবাইল নম্বর পাবেন, ইমেল অ্যাড্রেস পাবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে যাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনার আইডি কার্ডের যে অবস্থা বা কী অবস্থায় রয়েছে, রেডি হয়েছে কিনা, ভেরিফাই কমপ্লিট হয়েছে কিনা, এখানে তাদের সাথে কন্ট্যাক্ট করলে পারবেন আপনি জানতে। এখানে দেখেন দুইজনের নাম রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। দুইজনের নাম আছে, একজন হচ্ছে মিজানুর রহমান, আরেকজন হচ্ছে সুজন কুমার পাল। তিনি আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। প্রিয় দর্শক, এই যে এখানে দুজনের নাম আমি বলেছি, তাদের এখানে ইমেল অ্যাড্রেস আছে, কন্ট্যাক্ট করতে পারেন। তাদের এখানে মোবাইল নাম্বার আছে, কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন। তাদের সাথে যোগাযোগ করলে আপনি বলবেন আপনার ভোটার স্লিপ নাম্বার, জন্ম তারিখ, এগুলো বলার পর তারা আপনার আইডি কার্ডের প্রোফাইলটা চেক করে দেখতে পারবেন যে আপনার আইডি কার্ডটি রেডি হয়েছে কিনা। প্রিয় দর্শক,
আপনারা যারা এখন পর্যন্ত মোবাইলে এসএমএস পাননি, আপনারা এখানে এসে আপনারা বিস্তারিত তথ্য তাদের কাছে কন্ট্যাক্ট করে জানতে পারবেন। আপনার এসএমএস কেন দেরি হচ্ছে, কিভাবে পাবেন, কবে পাবেন, তাদের সাথে আজই যোগাযোগ করুন। আপনার আইডি কার্ড ভেরিফাই কমপ্লিট হয়েছে কিনা বা আপনার এসএমএস কেন আসছে না, কেন দেরি হচ্ছে। প্রিয় দর্শক, এখানে কিন্তু আপনার প্রত্যেকের মোবাইল নম্বর দেওয়া রয়েছে, ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। এখানে আপনারা চাইলে ইমেল করতে পারেন। ইমেল করার জন্য আপনার ভোটার স্লিপ নাম্বার, আপনার জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল দিয়ে তারপর আপনি এখানে দেওয়াকৃত যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসে আপনি ইমেল করতে পারেন। ইমেল করার সাথে তারা আপনাকে পরে একটা ফিরতি ইমেলে আপনাদেরকে জানিয়ে দেবে যে আপনার এনআইডি কার্ডের কী অবস্থা, রেডি হয়েছে কিনা, সম্পূর্ণ বিস্তারিত আপনি জানতে পারবেন। প্রিয় দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছেন, ভাইয়া আমার ভোটার স্লিপ আমি হারিয়ে ফেলেছি, সেক্ষেত্রে করণীয় কী? যাদের ভোটার স্লিপ হারিয়ে ফেলেছেন আপনারা আপনার জন্ম সনদ এবং আপনার পিতামাতার ভোটার আইডি কার্ড এগুলো সঙ্গে রাখবেন। যদি আপনার জন্ম সনদের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো দিয়েও আপনি উপজেলা নির্বাচন অফিসে গেলে আপনার যাবতীয় তথ্য এনআইডি কার্ডের বের করতে পারবেন। সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং আপনার ঠিকানা এগুলো যদি আপনার জানা থাকে, উপজেলায় গেলে আপনার ভোটার স্লিপ হারিয়ে গেলেও আপনি চাইলে আপনার ভোটার আইডি কার্ড সেখান থেকে বের করতে পারবেন। আরেকটি প্রসেস হলো, আপনি সেখানে গিয়ে যদি ভোটার আইডি কার্ড রেডি হয়ে যায় তাহলে আপনার ফিঙ্গার দিলেও আপনার আইডি কার্ডের সকল তথ্য বের করতে পারবেন। আরেকটি জিনিস আপনাদের প্রয়োজন হতে পারে, সেটা হচ্ছে থানার একটি জিডি কপি আপনার কাছে চাইতে পারে নির্বাচন কমিশন। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা যারা এবার ভোটার হয়েছেন, ভোটার তালিকা হালনাগাদে যারা যে এলাকায় ভোটার হয়েছেন সে এলাকার উপজেলা বা জেলা নির্বাচন অফিসারের ইমেল অ্যাড্রেস অথবা কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আপনার এসএমএস কবে আসবে, এসএমএস পাবেন কিনা, কিভাবে পাবেন, সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। সেই বিষয়ে তারা বলে দিতে পারবে যে আপনার মোবাইলে এসএমএস কবে আসবে। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। আপনারা যে এলাকার উপজেলা নির্বাচন অফিসারের আন্ডারে রয়েছেন সে এলাকার অফিসারের নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি যারা এখন পর্যন্ত এসএমএস পাননি যোগাযোগ করলে আপনারা একটি সহযোগিতা পেতে পারেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।